আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না ফুলের বোমা, ভয় করি না ফুলের বোমা, আমরা সবাই জিয়ার সেনা। তারেক রহমান সাহেব বলেছেন যে এই নির্বাচন সহজ নির্বাচন নয়, এই নির্বাচন কঠিন নির্বাচন। ইনশাআল্লাহ ইসরাক ভাই যদি আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারেন, তাই গ্যান্ডারি এলাকায় কোনো মাদক ব্যবসা থাকবে না, গ্যান্ডারি এলাকায় কোনো চাঁদাবাজ থাকবে না। গ্যান্ডারিয়া থানায় ধানের শীষ, শ্যামপুর থানায় ধানের শীষ, সারা বাংলাদেশে ধানের শীষ। 70 বছর আমি এলাকায় পাড়া দিতে পারিনি, যখনই পাড়া দিয়েছি তখনই টেলিফোন, তখনই পুলিশ আমাকে গ্রেফতার করেছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আছে মিশে সারা বাংলার ধানের শীষে। সন্তানদের যেভাবে পারেন ওইভাবে বুঝাইবেন, ছেলেরা যে মেরে যে পারেন ওইভাবে বুঝাইবেন, কেন আমাদের ভোট দরকার। এইভাবে আমাদের পিছনে শুধু আওয়ামী লীগ না, আরো যারা যারা পিছনে বাঁচছে এরা আমাদের ধ্বংস করার প্ল্যানে আছে, এই ধ্বংস আমরা হইতে দিব না। 5 জনের কারণে আরো 20 জনের ক্ষতি হইতেছে। আমি খারাপ, ঠিক আছে, আমি খারাপ ছাড়াও তো আমার ভালো করার চেষ্টা করতে হইব। এই ভালো করার চেষ্টা করেন, আপনারা চেষ্টা করতেছেন না। আপনারা একটা চার দোকানে যান, যা বৈশা 5 মিনিট বৈশা ভালো দুইটা কথা বলেন, ভোট অটো আসবে। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব বলেছেন যে এই নির্বাচন সহজ নির্বাচন নয়, এই নির্বাচন কঠিন নির্বাচন। এই নির্বাচনে বিজয় হতে হলে আমাদের প্রতিদিন ধানের শীষের কর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য ঘরে ঘরে যে ভোট চাইতে হবে। আমরা নির্বাচনের কাজের জন্য এই অনুষ্ঠানটা, আর কিছু না। আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে একটা ভোট কিভাবে আমাদের জোগাড় করে আনতে হবে। শুধু এতটুকুই আমার মহিলা দলের বোনদের সাথে আমি এটা শেয়ার করতে চাইতেছি। সবাই আমাদের সাথে থাকবেন, সবাই আমাদের সাথে নির্বাচনের কাজ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এবার আমরা ধানের শীষে ইনশাল্লাহ আমরা পাশ করাবই। আমার বোনেদের কাছে আমার একটাই অনুরোধ যে এই নির্বাচনের প্রচারণাটা আমাদের বোনেদের ভূমিকা বেশি রাখতে হবে, আমাদের মায়েদের ভূমিকা বেশি রাখতে হবে। কেন আপনারা বাড়ি বাড়িতে যাবেন, আমাদের বিভিন্ন ভাইরা থাকবে। আমরা এই উঠান বৈঠকের মাধ্যমে আমরা চাই যে আমার বোনে গো জানি ভূমিকাটা বেশি থাকে। ঢাকা 6 আসনের আমাদের ক্যান্ডিডেট, আমাদের সবার প্রাণপ্রিয় নেতা সাদেক হোসেন খোকা ভাইয়ের অন্যতম সন্তান জনাব ইসরাফ হোসেন, উনি প্রত্যেকটা এলাকায় উঠোন বৈঠক করে জনগণের মাঝে একটি মেসেজ পৌঁছানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মেসেজটা হলো এরকম, ইনশাল্লাহ ইসরাক ভাই যদি আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারেন, তাই গ্যান্ডারি এলাকায় কোনো মাদক ব্যবসা থাকবে না, গ্যান্ডারি এলাকায় কোনো মাদক সেবী থাকবে না, গ্যান্ডারি এলাকায় কোনো চাঁদাবাজ থাকবে না, গ্যান্ডারি এলাকায় কোনো জুলুম অত্যাচার থাকবে না। উনি নিজে এই ব্যাপারে খুব ইন্টারেস্টেড। এগুলো নির্মূল করার জন্য যা যা ব্যবস্থা করার উনি শপথ নিয়েছেন, আমি সবকিছু করব। 15 বছর কি ভোট দিতে পারছেন? তাহলে তো 15 বছর আমার ভোট আমি দিতে পারি নাই, যাকে খুশি তাকেও দিতে পারি না। আমি বলবো 15 বছর যারা ভোট দিতে পারেন নাই, তারা সকলে মিলে তরুণদের সাথে নিয়ে আমরা এইবার ধানের শীষে ভোট দিব, ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাবো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা 46 নম্বর ওয়ার্ড, পাশেই 47 নম্বর ওয়ার্ড, এটা গ্যান্ডারিয়া থানা, ওইটা হচ্ছে শ্যামপুর থানা। গ্যান্ডারিয়া থানায় ধানের শীষ, শ্যামপুর থানায় ধানের শীষ, সারা বাংলাদেশে ধানের শীষ। আমরা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি জায়গায় ধানের শীষের প্রার্থীকে ভোট দিব, জয়লাভ করব, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। তাহলে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো এবং এই দেশ একটা স্বাধীন সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারবো। ধানের শীষে কেন ভোট দিবেন? ধানের শীষে ভোট দিবেন যে আমরা শান্তিতে থাকতে পারবো, দুমুঠো ভাত খেতে পারবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজপথের সাহসী নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক, গ্যান্ডারিয়া থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, গ্যান্ডারিয়া
যুবকদের নয়নের মণি, আপোষের নেতা জননেতা জনাব হাফেজ ওয়াসেক বিল্লাহ, জননেতা জনাব হাফেজ ওয়াসেক বিল্লাহ। জিয়ার সৈনিক, এক হও দেশ গড়ো, জিয়ার সৈনিক। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না ভুলের বোমা, ভয় করি না ভুলের বোমা। আমরা সবাই জিয়ার সেনা, এক জিয়া লোকন করে, লক্ষ জিয়া ঘরে ঘরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, এক জিয়া লোকন করে। 46-এর মাটি ওয়াসিক ভাইয়ের ঘাঁটি, 46-এর মাটি ওয়াসিক ভাইয়ের ঘাঁটি। ওয়াসিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। ওয়াসিক ভাই এগিয়ে চলো, খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন। ওয়াসিক ভাইয়ের সালাম নিন, ওয়াসিক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন। ওয়াসিক ভাইয়ের সালাম নিন, ওয়াসিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। 46-এর মাটি ওয়াসিক ভাইয়ের ঘাঁটি, ওয়াসিক ভাইয়ের ঘাঁটি। 46-এর মাটি ওয়াসিক ভাইয়ের মাটি, 46-এর ঘাঁটি। ওয়াসিক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। 46-এর মাটি ওয়াসিক ভাইয়ের ঘাঁটি। জিয়ার সৈনিক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সমাজে একটি কথা প্রচারিত করেছে, একটি কথা প্রচার করেছে যে নারায়ে তাকবীর শুধুমাত্র একটি দলের স্লোগান, কিন্তু না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠন করেছেন তখন থেকেই আমাদের এই তাকবীর ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, আজ 17টি বছর পর আমরা এখানে অবাধে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রামগুলো চালিয়ে যেতে পারছি। এই 17টি বছর আমাদের টুটি চেপে ধরা হয়েছিল। 17টি বছর আমি এলাকায় পাড়া দিতে পারিনি। যখনই পাড়া দিয়েছি তখনই টেলিফোন, তখনই পুলিশ আমাকে গ্রেফতার করেছে। 10 বার গ্রেফতার হয়েছি, একবার গুম হয়েছি। এলাকাবাসী, আমি তো গুম হয়েছি, গ্রেফতার হয়েছি, জেল খাটেছি, আমি বেঁচে গেছি। আমার মতো অনেক মায়ের সন্তান যাদের আজও খোঁজ খবর নেই, যাদেরকে গুম করা হয়েছে। আমার ছোট ভাই বাসেতকে সেই পাগলায় নিয়ে যাওয়া হয়েছিল খোঁজ দেওয়ার জন্য, আল্লাহ রহমত করেছে, আমাকে গুম করা হয়েছে। যাই হোক, এরকম ভাবে বাংলাদেশের অনেক মানুষের আজও অনেক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি অনেক নেতা কর্মীর খোঁজ খবর নেয় যাদেরকে গুম করা হয়েছে। প্রিয় এলাকাবাসী, 17 বছর জুলুম, নির্যাতন, কারাভোগের পর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে একটি বীজ রোপণ করেছি তার পতনের জন্য। স্বৈরাচার একদিনে পতন হয় না। আমরা আমাদের দেওয়ালে যখন পিঠ থেকে গিয়েছে, আমরা যে কেউ আন্দোলনে ডাক দিয়েছে, আমরা ঝাঁপিয়ে পড়েছি, সে আন্দোলন শরিক হয়েছি। আমরা 2024-এর জুলাই আগস্টের সংগ্রামে আমরা মাঠে ছিলাম, আমার পরিবার মাঠে ছিল, আমার ছেলে মাঠে ছিল, গুলিবিদ্ধ হয়েছে, আমরা সংগ্রাম করেছি। কিন্তু একটি দল তার এককভাবে এই সংগ্রামে কৃতিত্ব নিতে চায় না। সমস্ত দল, সমস্ত জনগণ, সাধারণ শ্রমিক সহ সবাই অংশগ্রহণ করেছে। এত জুলুম নির্যাতনের পরেও, এত অত্যাচারের পরেও কেউ যদি বলে আমরা আওয়ামী লীগের সাথে আঘাত করতে করি, কেউ যদি বলে আমরা ভারতকে প্রশংসা করি, মনে রাখবেন আমরা বিএনপি রক্ত সেই রক্তে না, বিএনপি বেইমানি রক্ত না, বেইমানি রক্ত ওই জামাত ইসলামের, বেইমানি রক্ত আওয়ামী লীগের, বিএনপি বেইমানি রক্ত না। আমরা 1 ঘন্টার জন্য যদি বেঁচে থাকি, বাঘের মতো বেঁচে থাকবো, 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকতে চাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই এলাকা থেকে শেখ হাসিনাকে যেমন অতীতে 30,000 ভোটের ব্যবধানে আমরা হারিয়েছিলাম, আমরা আগামী 26-এর নির্বাচনে ধানের শীষে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে কথা দিচ্ছি, বিএনপি ক্ষমতায় আসলে এই এলাকায় কোন দাদাবাজ থাকবে না,
কোনো মাদক ব্যবসা থাকবে না, কোনো বিলম্বাস থাকবে না ইনশাআল্লাহ। এলাকাবাসীর কাছে আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আপনারা শীর্ষে ভোট দিয়ে বিপুল করে বিজয় করবেন ইনশাআল্লাহ।